আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, এই যে চীনা স্যাটেলাইটগুলোর তোলা ছবি দেখতে পাচ্ছেন, এগুলো ভালো করে খেয়াল করুন। কাতারের আল উদেইদ এয়ারবেসে অন্তত 16টি KC-135 রিফিউলিং বিমান একদম রেডি অবস্থায় দাঁড়িয়ে আছে। আপনারা হয়তো ভাবছেন এটা তো সাধারণ মহড়া হতে পারে, কিন্তু না বন্ধুরা, এটা কোনো সাধারণ রুটিন মুভমেন্ট নয়। এটা সরাসরি ইরানের বুক লক্ষ্য করে একটা বিশাল যুদ্ধের প্রস্তুতি। আমেরিকা এখন কাতার থেকে ইরানের ওপর এক ভয়াবহ হামলা শুরু করার দ্বার প্রান্তে রয়েছে। এজন্য তাদের ট্যাঙ্কারের এই বিশাল ফ্লিটকে এক জায়গায় জড়ো করছে। কেন জানেন? কারণ বন্ধুরা, আমেরিকার গর্বের F-35 বা F-22 কিংবা F-16 মতো স্টেলথ ফাইটার জেটগুলোর পাখা খুব একটা লম্বা নয়। ওদের রেঞ্জ বা উন্নয়ন ক্ষমতা এতটাই কম যে মাঝ আকাশে তেল না ভরলে ওরা ইরানের গভীরে ঢুকে অপারেশন চালিয়ে আবার ফিরে আসতে পারবে না। এই ট্যাঙ্কারগুলো হয় সেই ফাইটারগুলোর জন্য লাইফ লাইন, যা এখন যুদ্ধের দামামা বাজাচ্ছে। বন্ধুরা, এই চাঞ্চল্যকর খবরটি এসেছে মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের 15 ফেব্রুয়ারি 2026-এর এক তাজা রিপোর্ট থেকে। চীনা কমার্শিয়াল স্যাটেলাইট ইমেজারি এখন পানির মতো পরিষ্কার করে দিচ্ছে যে আল উদেইদে গত এক সপ্তাহে KH-135-এর সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে গেছে। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে আল উদেইদের রানওয়ে ট্যাঙ্কারগুলো একদম সারিবদ্ধভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। পেন্টাগন হয়তো চেয়েছিল এটা গোপন রাখতে, কিন্তু চীনা স্যাটেলাইট কোম্পানি মিজার ভিশন তাদের সব পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। শুধু তাই নয়, জর্ডানের মুফকাফকা শালিতি এয়ার বেজে আমেরিকার শক্তিশালী থার্ড অ্যান্টি মিসাইল সিস্টেম অবস্থান করছে। এখন চীনাদের ক্যামেরায় ধরা পড়ছে সেই সব দৃশ্যগুলো। এমনকি কাতারের প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারিগুলো কোথায় বসানো হচ্ছে তা কি জানেন? তার নিখুঁত কোঅর্ডিনেটস এখন ওপেন সিক্রেট। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে বন্ধুরা? চীন আসলে পরোক্ষভাবে ইরানকে বলছে, আমরা তোমাদের পাশে আছি। আমেরিকার প্রতিটি মুভমেন্ট আমরা উপর থেকে দেখছি এবং তোমাদেরকে তাদের লোকেশন দেখিয়েও দিচ্ছি। বন্ধুরা, আমেরিকার এই ট্যাঙ্কার পাঠানোর ইতিহাস কিন্তু বেশ পুরনো এবং রহস্যময়। মনে করে দেখুন 2025 সালের জুন মাসের সেই উত্তপ্ত দিনগুলোর কথা, যখন ইরানের সাথে আমেরিকার একটা সীমিত পরিসরে যুদ্ধ শুরু হয়েছিল। তখনও ঠিক একইভাবে 15 জুন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বিশাল এক ট্যাঙ্কার বহর মিডল ইস্টে পাঠিয়েছিল ওয়াশিংটন। কেন জানেন? কারণ আমেরিকান স্টেলথ পাইলটগুলো পেজে জ্বালানি খুব কমে আসছিল, তাই তাদেরকে রিফিলিং করার জন্য রাশিয়ার তৈরি Su-35, যা এখন ইরান রাশিয়ার কাছ থেকে পেতে শুরু করেছে, সেগুলো ইন্টারনাল ফুয়েল রেঞ্জ আমেরিকার F-35-এর চেয়েও দ্বিগুণেরও বেশি। বন্ধুরা, স্টেলথ ফাইটারের যদি আপনি বাইরের বাড়ির তেলের ট্যাঙ্কার ছোলান, তবে তার রাডার সিগনেচার বেড়ে যায়, অর্থাৎ শত্রুর রাডার ওটা ধরতে খুব সহজেই পারবে। তাই স্টেলথ বজায় রেখে ইরানের গভীরে হামলা করতে হলে এই বিশাল ট্যাঙ্কার ফ্লিট ছাড়া আমেরিকার কোনো গতি নেই। কিন্তু মজার ব্যাপার হলো বন্ধুরা, আমেরিকার আধুনিক KC-46 ট্যাঙ্কারগুলোতে এখন যান্ত্রিক ত্রুটি পাহাড়ের মতো জমে গেছে। এখনও ফুয়েল লিক করছে, কখনো ফুয়েলিং বুম কাজ করছে না। তাই বাধ্য হয়ে সেই 70 বছরের পুরনো আমলের KC-135-এর ওপরে ভরসা করছে এই সুপার পাওয়ার আমেরিকা। বন্ধুরা, এই বিশাল সামরিক বিন্যাসের পেছনে একটা বড় ভূরাজনৈতিক চাল রয়েছে। 2024 সালের ডিসেম্বরের সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর আমরা দেখেছি পশ্চিমা বিশ্ব
তুরস্ক আর ইসরায়েলের মদতপুষ্ট গ্রুপগুলো সিরিয়ায় দখল করে নিয়েছে। এটা ছিল মূলত ইরানকে চারিদিক থেকে ঘিরে ফেলার একটা সুদূরপ্রসারী পরিকল্পনা। সিরিয়া হাতছাড়া হওয়ার পর এখন ইরানকে একা করে দেওয়া হয়েছে। পশ্চিমা শক্তিগুলোর চূড়ান্ত লক্ষ্য হলো ইরানের সৈন্যবাহিনীর উপরে ভয়ঙ্কর হামলা করে তাদের মনোবলকে উপড়ে ফেলা, যাতে তারা মধ্য এশিয়ায় তাদের আধিপত্য কায়েম করতে পারে। কিন্তু ইরান তো আর ইরাক বা লিবিয়া নয়, ইরানের কাছে আছে দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল আর্সেনাল। 2025 সালের জুনে ইরান দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। আল উদেইদ এয়ারবেজে ইরানের মিসাইল যখন আঘাত করেছিল তখন আমেরিকার প্যাট্রিয়ট সিস্টেম একদম মুখ থুবড়ে পড়েছিল। পেন্টাগনের পরে স্বীকার করতে বাধ্য হয়েছে যে মাত্র একটি মিসাইলের আঘাতেই তাদের $15 মিলিয়ন রাডার ছাই হয়ে গিয়েছিল। আর সেই ভয়েই এখন আমেরিকা তাদের প্যাট্রিয়ট আর থার্ড সিস্টেমগুলোকে স্থির না রেখে বারবার জায়গা পরিবর্তন করছে, যাতে ইরানের মিসাইলগুলোকে খুঁজে না পায় এই ডিফেন্স সিস্টেমগুলোকে। বন্ধুরা, কাতার এখন আমেরিকার জন্য সব থেকে বড় বাজি। আল উদেইদ হলো মার্কিন সেন্টকমান্ড বা সেন্টকমের ফরওয়ার্ড হেডকোয়ার্টার। এখান থেকেই আমেরিকার মেরিন কর্পসের F-35গুলো উড়াল দেবে এবং মাঝ আকাশে এই ট্যাঙ্কারগুলো থেকে তেল নিয়ে তেহরান বা ইস্পাহানের ওপর বোমা বর্ষণ করবে। চিল্লাপাল্লা করে যে ইরান নাকি পারমাণবিক হুমকি, অথচ 2025 সালে তারা নিজেরাই ইসরায়েলের সাথে মিলে ইরানের যত সব পারমাণবিক সাইটগুলো ছিল সেগুলোকে তছনছ করে দিয়েছিল। ইরান এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার বাঘের মতো। তাদের কাছে 2000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল একদম লঞ্চ প্যাডে রেডি রাখা আছে। একটা বোতাম চাপলেই হাজার হাজার মিসাইল বৃষ্টির মতো ধেয়ে আসবে কাতারের এই বেসগুলোর ওপর। তাহলে বন্ধুরা, ইরান কি এখন চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে? না, একদমই না। তেহরানের সামরিক অফিসাররা হুঙ্কার দিয়ে বলছেন, আমাদের আঙ্গুল এখন ট্রিগারে। যদি আমেরিকা বা ইসরায়েল একটা ভুল কদম বাড়ায় তবে তার প্রতিশোধ হবে অকল্পনীয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাতার, জর্ডান, সৌদি আরব বা আরব আমিরাতের মাটিতে থাকা প্রতিটি আমেরিকান বেস এখন তাদের জন্য লেজিটিমেট টার্গেট। আর এবার ইরানের হাতে আছে চীনের রিয়েল টাইম স্যাটেলাইট ইন্টেলিজেন্স, অর্থাৎ আমেরিকার প্রতিটি নড়াচড়া ইরান এখন লাইভ দেখতে পাচ্ছে। শুধু কি তাই, পারস্য উপসাগরে এখন টহল দিচ্ছে চীনের আধুনিক টাইপ 055 ডেস্ট্রয়ার। এই জাহাজের শক্তিশালী সেন্সরগুলো ইরানের রাডার নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে আমেরিকার স্টেলথ ফাইটারগুলোকে ট্র্যাক করতে সাহায্য করছে। রাশিয়ার কাছ থেকে আসা Su-35 ফাইটারগুলো এখন ইরানের আকাশসীমাকে অভেদ্য দুর্গে পরিণত করছে। ইরান সরাসরি হুমকি দিয়ে রেখেছে, যদি যুদ্ধ শুরু হয় স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দেব। এর মানে হলো দুনিয়ার 1/3 তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে, জ্বালানি তেলের দাম $300 ছাড়িয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। বন্ধুরা, আমেরিকার এই ট্যাঙ্কার সার্জ দেখে সামরিক বিশ্লেষকরা মনে করছেন ওয়াশিংটন আসলে ইরানকে প্রচণ্ড চাপে রেখে একটা নতুন নিউক্লিয়ার ডিল বা পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে চাইছে। তারা দেখাতে চায় যে আমরা তোমাদের ধ্বংস করতে প্রস্তুত। কিন্তু ইরান এখন আর সেই পুরনো ইরান নেই। চীন আর রাশিয়ার সরাসরি সমর্থনে তারা এখন ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক অবস্থান থেকে অফেন্সিভ বা আক্রমণাত্মক ডক্ট্রিনে চলে গেছে। প্যাট্রিয়ট সিস্টেমের সীমাবদ্ধতা ইউক্রেন আর মিডল ইস্টের যুদ্ধে প্রমাণ হয়ে গেছে। ইরানের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ বা খাইবার শেখান এর মতো সামনে পশ্চিমা ডিফেন্স সিস্টেমগুলো যে কেবল দামি খেলোয়াড় নয়, বরং তারা আর কিছুই নয় এই মিসাইলগুলোর সামনে। তা পেন্টাগনও মনে মনে জানে। বন্ধুরা, এটা শুধু কয়েকটা ট্যাঙ্কার বা ফাইটার জেটের গল্প নয়, এটা হলো পুরো বিশ্ব ব্যবস্থাকে নতুন করে সাজানোর এক রক্তাক্ত খেলা। আমেরিকা ইসরায়েলের
অক্ষশক্তি চাইছে যে কোনো মূল্যে ইরানকে পঙ্গু করে দিতে, কিন্তু চীন, রাশিয়া, ইরান যে নতুন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করেছে তা এখন অনেক বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক। যদি সত্যি আমেরিকা কাতার থেকেই হামলা শুরু করে, তবে শুধু ইরান নয়, পুরো মিডল ইস্ট আগ্নেয়গিরিতে পরিণত হবে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি আর ইরাকের প্রতিরোধ যোদ্ধারা একযোগে আমেরিকার ওপর ঝাঁপিয়ে পড়বে। বন্ধুরা, আপনারা কি মনে করেন 16টা ট্যাঙ্কার পাঠিয়ে কি ইরানকে ভয় দেখানো সম্ভব, নাকি আমেরিকা আসলে নিজের পতনের গর্ত নিজেই খুঁড়ছে? ইরান কি প্রথম হামলা সহ্য করে চুপচাপ বসে থাকবে, নাকি কাতারের আল উদেইদ থেকেই তাদের বিধ্বংসী প্রতিশোধের মিশন শুরু করবে? এই উত্তপ্ত পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে? বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সত্যের সাথে থাকতে জিওপয়েন্টের সাথেই থাকুন। আপনারা কি মনে করেন সভ্যতার এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা কি শান্তি দেখব, নাকি আগুনের লেলিহান শিখা আমাদের গ্রাস করবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আল্লাহ হাফেজ।